হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে কিন্তু অনেকদিন পরে কিন্তু আবার ব্লগ আসছে, যেমন দেখতেই পাচ্ছ। বিকজ মাঝে কিন্তু কিছুদিন কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও অনেক ছাড়া হয়েছিল, যেহেতু একটা মেন কাজ হচ্ছিল। তো ওইটার ভিডিওগুলো কিন্তু আমার কনস্ট্রাকশন চ্যানেল অলরেডি ছাড়া হয়ে গেছে, তোমরা ওখানে গিয়ে কিন্তু দেখতে পারো। তো আজকে কিন্তু যেমন দেখছি সকাল পর একদম রেডি হয়ে একদম ছাদে চলে এসেছে। আর এখন টাইম বাজছে অলমোস্ট সকালে 9টা। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, সকাল পর আরও বেশি ঠান্ডা লাগছে। বাট এখন জ্যাকেটটা পরে আছে, যেহেতু বাজার ফাজার যাবো। তো আজকে কিন্তু ব্লগ তোমরা লাস্ট দেখবে, হেভি কিন্তু ইউনিক ইউনিক জিনিস। আর একটা স্পেশাল জায়গাতেও যাবো, এখানে কিন্তু টোটাল দেখাবো কেমন কি হচ্ছে কিনা জিনিসটা। আর আমাদের বাড়ির সামনে এখানে যেমন দেখছো টোটাল কিন্তু একটা সেট দিয়ে দিয়েছে পুরো। বিকজ এখানে একটা আমাদের রিলেটেড মানে একটা দিদির বিয়ে, ওই জন্য কিন্তু ছাদে প্যান্ডেল হয়েছে, যেটা অনেক কিছু হবে। ওইটা কিন্তু ব্লগ বানাবো ডেলি, কেমন কী কী হচ্ছে না। হলদি তারপর মেহেন্দি, তারপর আর কি হয় ওগুলো দেখাবো। ফাইনালি এখন কিন্তু চলে এসেছে আমাদের নিচে গোডাউনে। তো এখন ফেব্রুয়ারি 1 বাইককে দেবো কোল্ড স্টার্ট। শীতের সময় তো আরও ম্যান্ডেটরি বটেই, যেহেতু স্টার্ট করে অ্যাটলিস্ট রানিং 5 মিনিট রাখতে হয়, সঙ্গে সঙ্গে বন্ধ করতেই নয়। তো যা खत्म, बाय बाय, टाटा। দেখলে কেমন হচ্ছে এই কেসটা, মানে শীতের সময় বলে আমার যতটা মনে হচ্ছে হয়, আর এমনি হওয়া তো উচিত নয়। কালকেও কিন্তু হচ্ছিল এমনি। এখন BS6 বাইক না, এই শীতকালের সময় এটা কিন্তু একটা চাপ হয় অনেক। তো ফাইনালি কিন্তু চলে এসেছে মিষ্টির দোকানে। সবারই ফার্স্ট নেবো পুজোর জন্য কিছু সন্দেশ, তাছাড়া আমাদের খাওয়ার জন্য কিছু একটা মিষ্টি নেবো। আর কত ভ্যারাইটি রকম মিষ্টি, যেমন দেখছি চমচম, কলাকান, চিত্তরঞ্জন, তারপরে পায়েস আছে, রসমালাই, তারপরে মোদক আছে, লাড্ডু আছে, কাজু কাতলি, অনেক রকম বিভিন্ন সন্দেশ আছে যেমন দেখতেই পাচ্ছ। আর তারপরে যেমন দেখছি চলে এসেছে কিন্তু সবজি মার্কেটে। এখানে বেসিক্যালি আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলোই আছে। সবজিটা অন্য জায়গা থেকে নেবো। তো এখানে যেমন দেখছো কত চকচকে আলু, তারপর পেঁয়াজও নতুন নতুন বেশ এসছে। আর এগুলো কিন্তু দোকানে বলতে পারবো না, এগুলো জাস্ট সবজিগুলো যেমন দেখছো পুরো গুম টাইপের করে বসা যায়। বাট এটি হচ্ছে আমাদের সবজি মার্কেট। আর এখানে কিন্তু এবার নেবো মেন পুরো সবজিগুলো। কত রকমের সবজি আছে, আমার কালারিং দেখতে কিন্তু বেশ হেভি লাগছে ফোনের মধ্যে। লেবু, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, শসা, মূল্য সব কিছু কিন্তু আছে, যেমন দেখছোই। এখন কিন্তু ফাইনালি ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছে একটা ওয়ার্কিং সাইডে। এখানে কিন্তু অনেক আগে একবার দেখিয়েছিলাম যে পুরো ঢালাইটা হয়েছিল। তারপরে যেমন দেখছো এখন যে নিচে কাজটা হচ্ছে, এখানে কিন্তু আপাতত অন্ধকার আছে, যেহেতু এখানে আপাতত লাইট নাই। তো এখানে একটা লাইট ঝুলে ওরা কিন্তু কাজ হচ্ছে, যেমন দেখিয়ে দিই হালকা। এইখানে কিন্তু এখন চিপিং করা হয়েছে, যেহেতু এই দেয়ালটা আগে ছিল। তারপরে প্লাস্টার যেহেতু করতে হবে, ওই জন্য কিন্তু হালকা চিপিং করতে, নাহলে কিন্তু প্লাস্টারের মশাটা দেয়ালের মধ্যে ধরবে না। আর এটা কিন্তু আগে সিনেমা হল ছিল, ওটা যেমন আগে বলেছিলাম, অনেক সেই 90s সময় পুরো একটা ভিডিও হল বলতে পারো। এইখানে এখন রাজুতে যেমন দেখছে এই যে পিলারটা আছে, এটা এখন প্লাস্টার চলছে। এই পিলারগুলো হয়ে যাবে, তারপরে এই যে দেয়ালটা প্লাস্টার করবে না ঢালাই করবে গো। ও মানে দেয়ালগুলো আগে হবে, তারপরে কালকে ওইখানে এই জায়গাটা দেখ স্ক্রিনটা থাকতে হয়। আর এখানে নিচেটা পুরো ঢালাই হবে, ওই জন্য কিন্তু আমাদের কাকু পুরো এই ধুরমুখ দিয়ে পুরো লেভেল করছে, যেহেতু পাথর আছে যেগুলো ওগুলো উঁচু নিচে থাকবে, ওই জন্য এটা দিয়ে একদম লেভেল করে দিলে পুরো সমান হয়ে যাবে। এই যে যেমন দেখছো ধুরমুখটা, এটা কিন্তু নিচে যে লোহাটা, এটা ভারীও কিন্তু হয় বিশাল। এমনি করে উঁচু নিচে জায়গাগুলো আছে, এগুলো পুরো পাথরের উপর মারলে পুরো একবারে কিন্তু টোটালটা লেভেল হয়ে যাবে, যেমন দেখছো। এমনি কিন্তু টোটালটাই হবে। আর এই যে যেমন দেখছো কাকা, এই জায়গাটা পুরো ম্যানেজার চলে এসছে নাকি গো? তুমি ম্যানেজার তো এখানে? মালিক না হলো ম্যানেজার তো বটে এখানকার। তো এখন বাজছে হচ্ছে 12টা 5, আর আমি এখন কিন্তু নেক্সট একটা কাজের সাইডে চলেছি, যেমন দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ছাদে কাজ হয়নি, জাস্ট এখন ঘোরার জন্য এলাম। এখানে নিচে সব কাজ হচ্ছে, তো ওইখানে একবার দেখাবো। তার আগে পরশু দিনকে এইখানে যে ফ্রি ঘরের ওপরে যে ঢালাইটা, ওইটা কিন্তু ছাদ ঢালাইটা হয়েছে। মানে এখানে একটা রুম আছে, তারপর ফ্রি ঘর আর একটা ব্যালকনি নিয়ে পুরো একটা ঢালাই হয়েছে, যেমন ওইখান থেকে এইখানে। তো এখানে ফ্রি করা আছে, তো চলো এখন তো ফুকি গিয়ে আছে, তো একবার চেপে দেখায় ভিউটা কেমন। সেখানে উপরে উঠে দেখছি জল ছাদ করা আছে, সেটা কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো খেয়ালটা, যে জল ছাদ করা থাকবে। এখানে কিন্তু নামতে পারবো না, বাট এখানে যেমন দেখি দিই একবার। এটা ঢালার পরে দিন মানে কালকে সকালে এটার চারিদিকটা যেমন দেখছো গাঁথনি করা আছে, এক লাইন করে ইট। তারপরে কিন্তু এটা টোটাল জলছাদ করা যায়, মানে জল জমে রাখা, যেটা কিন্তু থাকবে এখন 1 সপ্তাহ 10 দিন মতো। যেহেতু এই উপরে তো এখন আপাতত কাজ নেই, এই লাস্ট প্যারাপিট হবে তখনই। তো এখন থাকবে জল জমা, যেমন দেখতেই পাচ্ছ। এছাড়া এখানে একটা ভিউটা দেখো, আমি ঘরের একদম পুরো টপে চেপে আছি, আর এখানে পুরো এরিয়ার পুরো ভিউটা দেখা যাচ্ছে। উঁচু দেখতে কিন্তু আমার ভিউ দেখতে হেভি লাগে। অনেকের হয় না উঁচু থেকে ভয় লাগে, আমার কিন্তু আবার ভয় লাগে না, ভিউটা দেখতে হেভি সুন্দর লাগে। তো এখন কিন্তু ফাইনাল নিচে এলাম, যেমন দেখছো এখানে কিন্তু মশলা মাখানো হচ্ছে। আর নিচের যে মেঝেটা দেখছো, এটা কিন্তু আজকে ঢালাই হবে, ওই জন্য কিন্তু চারকুল সব ফেলা হচ্ছে, তারপর কিন্তু লেভেলও করা হবে। এখানে টোটাল সব রুমগুলো কিন্তু ঢালাই হবে, যেমন দেখছো। তো এই ফ্রি করে যে ঢালাটা দেখছো, পুরোনো ঢালাটা, আজকে নতুন ঢালাটা কিন্তু এতদূর কিন্তু হাইট মানে সেম হবে। তো ওই জন্য কিন্তু এদিকে টোটালটা অমনি ঢালাই হবে, 4 ইঞ্চি মতো আর উঠবে। এদিকে বাথরুম মানে টোটালটা কিন্তু সব হবে, যেমন দেখছোই। 1 hour later. তো গাইস ফাইনালি এখন কিন্তু লাঞ্চ করে আবার বেরিয়েছি একটা লোকেশনে যাওয়ার জন্য। তো ওই জন্য কিন্তু অনেকদিন পর আবার দেখছো পুরো মোটরটা কিন্তু সেট আপ। আর এটা কিন্তু জাস্ট একদম পুরো নেতাজি ভবনের কাছে চলেই এসেছি। এখন কিন্তু একটা লোকেশনে যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু হেভি সুন্দর। একটা মানে স্পট বা বন্ধুরা মিলে কিছু একটা প্রোগ্রাম করলে করতে পারো, জায়গাটা হেভি। সেটা কিন্তু এখন বেরি করি চলছে পদ্ধতি ভালো যাওয়ার সময় একটু হালকা করা যাক। মহর্ষি বাল্মীকি রামায়ণের রচয়িতা, এখানে কিছু একটা হচ্ছে, দেখতে হবে খেয়াল করে। যেমন দেখলে এটা আলাদা ধরনের জিনিসটা বুঝতে পারলাম না,
একটা প্যান্ডেল টাইপের কিছু একটা করা হয়েছে, যতটা বুঝতে পারলাম। তো আমি যেটা যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে কমলপুর, এই গোলাটা থেকে রাইট টার্ন হবো। এখানে সোজা হচ্ছে ইস্কনে যাবো না, বাট আমি বাঁ দিকে একটু কেটে যাবো, যেটা কি হচ্ছে কমলপুর ঢুকছে। এখানে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি পেলাম, আগের দিন ভেবেছিলাম যাবো, বাট যেতে একটু খাবার খেতে লাঞ্চ ওদের দেরি হয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম আস্তে আস্তে কিন্তু সন্ধ্যে হয়েছে, ওটা ভালো করে ভিউ পাবো না, এতটা আশা কিন্তু শুধু লস হয়েছে, ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি। ব্লগ কিন্তু টোটালটা দেখাবো না, এই ব্লগে যে যাচ্ছি একটু হালকা কনসেপ্টটা দেখিয়ে দেবো কেমন হচ্ছে জিনিসটা। তারপরে তোমাদের চ্যানেলে একটা অলরেডি ব্লগ চলে এসেছে, ওইটা নিয়ে ওইখানে টোটাল একটা ট্যুর তো দেখাবো। আজকে ব্লগে যেটা বানাবো গিয়ে হচ্ছে টোটাল কেমন কী আছে ওখানে, কেমন কী পারবে যারা পিকনিক করতে হবে, যারা ঘুরতে হবে কী ফেসিলিটি পাচ্ছে ওইটা দেখাবো। তো ওই ব্লগটা কিন্তু আগে চলে এসেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, এই ব্লগটা পরে ছাড়া হচ্ছে এখন। আর এই রাস্তা ঘুরলে যখন ঢুকে একটা করে বাস চলে আসে, রাস্তার জাম হয়ে যায়, এটা কিন্তু একটা প্রবলেম হয়। বাট আমাদেরকে তো এখানে গেলে হবে না, আমি খেতে বেরিয়ে যেতে হবে। চলো তাহলে আমাদের লোকেশনে যাই, ওইখানে গিয়ে দেখাবো কেমন কী। তো গাইস ফাইনালি এই যে যেমন দেখছো লেফটে যে রাস্তা যাচ্ছে, এটা কিন্তু ওই লোকেশনটা, যেটা কিন্তু হচ্ছে ওম অর্গানিক পার, ওইখানে কিন্তু যাবো। আর এখানে যেমন দেখছি সামনে একটা কিন্তু কলেজ আছে, যে কলেজটা আছে এটা কমলপুর রোড। আমি এখন কোনো রাস্তা দিয়ে এসে সোজা চলে এলাম কমলপুর রোডে। এখানে সোজা চলে গেলে কিন্তু নাচন চলে হবে, বাট এখানে সামনে একটা কলেজ দেখতে হবে, তার অপোজিট একটা রাস্তা আছে মোড়ানো সোজা, এইদিকে হচ্ছে কিন্তু সেই ওম অর্গানিক পার্কটা। তাই ফাইনালি যেমন দেখছি আমি পুরো এই রাস্তার উপরে সুন্দর ভিউ দুদিকে কিন্তু লাগছে। ফাইনালি যেমন দেখছো সেই লোকেশনটা কিন্তু চলে এসেছি, ওই ব্লগটা কিন্তু এবারে স্টার্ট করবো। তো তোমরা কিন্তু চ্যানেলটা দেখো, ওই ব্লগটা কিন্তু অলরেডি চলে এসেছে, ওইখানে কি টোটাল দেখতে পারবে। এখানে মানে টোটাল ডিটেলসে দেখাবো কেমন কি হচ্ছে বা কেমন এখন হচ্ছে, কী কী ফেসিলিটি আছে, পরে গিয়ে যারা যারা আসবো কী কী করতে হবে, টিকিট ফিট সব কিন্তু বলবো। যেমন দেখছো ঢুকে কিন্তু বাঁ দিকে টোটাল কিন্তু একটা সেই সরষে ফুলের টোটাল কিন্তু হেভি লাগছে। আর এখানে কিন্তু মোটামোটা কি বাঁশ আছে, যেমন দেখছো কালো কালো, ইস্যু আলাদা লাগে। তাছাড়া এখানে ভিউটা কিন্তু সেরা লাগছে, যেমন দেখতেই পাচ্ছ সামনে পুরো সুন্দর মতো লাগছে। আর তারপরে এন্ট্রি করে এইখানে কিন্তু একটা বড় কি বলবে এটাকে, বোর্ড তো নয়, মানে একটা স্ট্রাকচার করা আছে, ওমস অর্গানিক গার্ডেন টোটাল লেখা আছে। যেমন দেখছো অনেক সেই বড় বড় হোটেলগুলো, 3 স্টার হোটেলগুলো বা 5 স্টার হোটেল থাকে না, অমনি কিন্তু সিস্টেমটা করা আছে, ওমস অর্গানিক গার্ডেন বলে লেখা আছে। ও ভাই সাহেব, শীতের সময় যেমন জানো ওই গাঁদা ফুল হয় সুন্দর সুন্দর মতো, এখানে কিন্তু কত বড় বড় হয়েছে। যেমন দেখছো ফুলগুলো, এগুলো কিন্তু শুধু লাগানো না, এগুলো কিন্তু মেনটেনের আলাদা খরচা আছে। যেমন দেখছো হলুদ, তারপরে সেই রক্ত যাওয়া যেগুলো হয়, এদিকে যেমন কেমন করে লাগাচ্ছে, যেমন দেখো সাদা বুঝে ব্ল্যাক প্লাস্টিকের ওপরে টোটাল কিন্তু লাগানো হচ্ছে। এটা কিন্তু টোটাল এখানে সৌন্দর্য যেমন বলতে পারো। যেমন দেখতেই পাচ্ছ এখানে ক্রিকেট খেলতে পারবে তোমরা। আর ক্রিকেটের জায়গাটা পার করে এসে এখানে কিন্তু ছোটো ছোটো দোলনা দেখতে পেয়ে যাবে, বাচ্চাদের জন্য দোলনা আছে। তারপরে এখানে সেই এটা কি বলে, সেই যে দৌড়াদৌড়ি করে না, দুজন চেপে পড়ে, ওইটা আছে। তার ফ্রন্টে এই যে ঘরগুলো দেখালাম, যে কটেজও বলতে পারো, এখানে যেমন দেখছি এগুলো কিন্তু এখন রেনোভেটের কাজ চলছে, এখন রেডি হয়নি। যেমন দেখছি টোটালটাই সেবি কিন্তু একদিনের জন্য এসে যদি এখানে থাকতে চাও, পুরো ট্রিপ করতে পারো। এখানে যেমন দেখছো ঘরটা হেভি সুন্দর লাগছে। এইখানে যেমন দেখছো একটা পেন্টিং দেওয়া আছে, পেন্টিং কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া পিকনিকের যে জায়গাটা বলছো ওটা কিন্তু এখন আপাতত বন্ধ আছে দেখছি, এখন গেট মারা আছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু আমরা পিকনিক করেছিলাম, এখানে কিন্তু তোমরা পিকনিক করতে পারো। আর সামনে টেন্ট লাগানো আছে, এই টেন্টে যদি নিতে চাও তোমাদের কিন্তু অনেক সকাল সকাল আসতে হবে, তবে কিন্তু এটা পাবে না। আমরা আগের বারে এসেছিলাম, ভাবলাম যে পাবো জায়গা, বাট মাঠটাই দেখছি অলমোস্ট ভর্তি হয়ে আছে, তাও কোনো রকম একটা জায়গা পেয়েছিলাম বলে তাই। এইটা হচ্ছে মেন পুরো পিকনিকের জায়গা। কাজ এখানে কুকুরটা দেখো কেমন স্ট্যাচু হয়ে এখন পুরো বসে আছে, এখন ঘুমিয়ে গিয়েছিল চোখটা বন্ধ করে। একটা সুন্দর জায়গাতে চলে এসেছি, পুরো রামলালা। আর তার সামনে যেমন দেখতেই পাচ্ছ, এইটা যেমন দেখছো এটা কিন্তু গায়ে সত্যি পাথরের, একদম পুরো স্টোনের। এখানে যেমন দেখছো পুরো মন্দিরটা একটা ছোটো মতো। তো এখন যেমন দেখছো ফাইনালি কিন্তু চলে এসেছে পাহাড়টার ওপরে। এখানে কিন্তু টোটাল সামনে এইদিকে যে জায়গাটা আছে পিকনিকের স্পটটা, ওইদিকে টোটাল ভিউ দেখাচ্ছে। সামনে এখানে পিকনিকের জায়গাটা যেমন দেখছো পুরো দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেকে উঠে পুরো ফটো শ্যুট করছে, তারপরে ওখানে যে স্লিপ থেকেও নামছে কিন্তু। তো গাইস ফাইনালি কিন্তু ওই ব্লগটা শ্যুট হয়ে পরে বাইরে চলে এসেছি। তোমাদের কিন্তু মাঝে মাঝে ক্লিপ দেখালাম, দেখলে তোমরা ফুল ব্লগটা কিন্তু যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আগের ব্লগটা ওয়াচ করো, এর চ্যানেলের মধ্যে কিন্তু অবস্থিত আছে। তো চলো এখান থেকে বেরোবো। A few moments later. তো গাইস এখন কিন্তু ফাইনালি চলে এসেছি দুর্গাপুর উৎসবে। মানে আসার সময় চিত্তলের রাস্তা পড়েছিল, আমি ভাবলাম যে যাই একটু ঘুরে আসি কেমন হচ্ছে কিনা। এখানে কিন্তু এক ফোঁটা কিন্তু জমজমাট নেই, লাস্টে প্রিপারেশনের ব্লগে যেমন বলেছিলাম, এক ফোঁটা কিন্তু জমজমাট নেই। যেমন দেখছি কত ফাঁকা আছে আজকে, কিন্তু অলমোস্ট এটার মানে 7 দিন মতো চলছে, যাই হোক 1 সপ্তাহ হয়ে গেছে, বাট তাও
যে আছে পুরো অডিটোরিয়ামের মধ্যে আমি দেখতে পাচ্ছ, তার সামনে এখানে যে টোটাল স্পন্সরশিপ গুলো, তারপরে হচ্ছে গাড়ি। আমার ফেভারিট জিনিসের মধ্যে একটা জিনিস পেয়ে গেছি সবারই ফার্স্টে। ও কি লাগছে, আরে এটা মাহিন্দ্রা না, তাই ভাবছি কিয়ার দুটো বসেছে, একটা কিয়ার বসেছে একটা মাহিন্দ্রা বসে। মাহিন্দ্রা ভাই গাড়িটা দেখো XEV9, এই গাড়িটা কিন্তু হেভি ফিচার আছে, পুরো মিউজিকের একটা সিস্টেম আছে, পুরো গান বাজলে কিন্তু ডিজে লাইটগুলো যেমন অমনি কিন্তু সিস্টেম আছে। XEV9 গাড়িটা কিন্তু হেভি, বাট ইভি কিন্তু এটা কিন্তু ইভি। এই জায়গাটা যেমন দেখছো একদম পুরো ফ্রন্ট সাইডটাতে এখানে কিন্তু হচ্ছে পুরো প্রোগ্রামটা। এখানে আছে সবাই যারা কন্টেস্ট্যান্ট এসছে, ওরা গান কিন্তু করবে। এখানে আমাদের দেশের রাইডসগুলো সবারই পাশে হচ্ছে ড্র্যাগন ট্রেন। তারপরে এখানে তো কুচকাচে মেলাতে যা থাকে এবার কিন্তু খুব একটা খাস হচ্ছে না, যেমন দেখছো অনেক কিন্তু ফাঁকা আছে। এদিকে রাইডস গুলো পুরো টোটালি কিন্তু বন্ধ। আর এটা হচ্ছে স্প্রিং হুইল, জায়েন্ট হুইল না কি বলে কে জানে, স্প্রিং হুইল ওই আর কি। আচ্ছা এদিকে আমার দেখছো টোটাল ভিউটা, এইটা হচ্ছে টোটাল মেলার ভিউ। এইগুলো কিন্তু ছিল খুব একটা রাইডস না, ছোট একটা মিকি মাউস, তারপরে ব্রেক ড্যান্স, স্প্রিং হুইল, আবার একটা মিকি মাউস, ওই টোরা চড়কি, তারপর হচ্ছে ড্র্যাগন ট্রেন। আর তাছাড়া এখানে ফুচকার বাচ্চাদের আছেই, পেন্টিং গুলো হেভি লাগছে। বাবা কি সুন্দর সুন্দর পেন্টিং আছে। আর গাইস স্পোর্টসেরও পুরো ছবি রাখা আছে, পুরো মেসি আর বিরাট কোহলি কাপ জিতেছিল ওইটা, ধোনির সব কিছু রিলেটেড। ও ভাই গাইস ফাইনালি কিন্তু দুর্গাপুর উৎসব ঘোরা হয়ে গেল। আজকে ব্লগে কিন্তু তোমাদের অনেক কিছু দেখালাম। সবার ভাবছে বাজার গেলাম, সবার ভাবছে তার আগে ছাদ থেকে শুরু করলাম, তারপর কনস্ট্রাকশন সাইডে গেলাম, তারপর যেমন দেখলে ওম সরকারি পার্কে দেখালাম, তারপরে এখন চলেছে দুর্গাপুর উৎসব। তারপর দেখা যায় এখন কোথাও যাওয়া যায়। তো গাইস ততক্ষণ ধরে বকে বকে কিন্তু খিদে পেয়ে গেছে, ওই জন্য কিন্তু এখন চলে এসেছি আমরা দেখতে রবিদার হোটেল, যেহেতু আমার ফেভারিট বিরিয়ানি খেতে। তো চলো সামনে যাই একটা করে বিরিয়ানি, যেহেতু অনেক খিদে পেয়ে গেছে, অনেক অতক্ষণ ধরে ছিলাম। দুটো কিন্তু টোটাল ব্লগ বানানো হচ্ছে আজকে ওই জন্য। তো গাইস এখানে যেমন দেখে দমকল, আমার হচ্ছে কোথাও কেফ হয়ে গেছে ওই জন্য যাচ্ছে। দমকল কিন্তু অনেক কমই দেখতে পাওয়া যায়। এই যেমন দেখছো ফাইনালি চলে এসেছে রবিদার হোটেল, পুরো বিরিয়ানি পুরো হেভি টেস্টি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। একদম পুরো সেকেন্ডারি রোড, তার উপরে কিন্তু পরে রবিদার হোটেল। তো গাইস ফাইনালি বিরিয়ানি খাওয়া হলো, আর তার সাথে দেখছো দুটো মাল কিন্তু দেখছি দেখা বিরিয়ানি নিতে এসছে। আমি খাবো না, বিশ্ব বোনের জন্য। ও যাই হোক, এসছিস তো ঘুরতে, আমি বেরলে তখন আমি বলি তখন কিন্তু বেরোয় না, এই মালটাও বেরোয় না যেমন দেখছো। দেখো যারা ইসকা মুখ। তো যাই হোক চলো এখন যাচ্ছি আমাদের একটু কাজে, তারপরে ডাইরেক্ট ঘরে গিয়ে দেখা হবে। তো গাইস ফাইনালি কিন্তু এখন চলে এসেছি ঘর, আর তখন দীপের সাথে গেলে আমার একটা প্রজেক্ট করা হয়ে গেছে। তো এখন ঘরে এসে যেমন দেখছো সেট আপটা পুরো একদম লেপে পুরো ব্ল্যাঙ্কেটে জড়িয়ে পিছনে একদম বালিশ দিয়ে জুত করে দেখছি এখন মুভি, যেটা কিন্তু হচ্ছে স্ট্রেঞ্জার থিংস। স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এ বেরিয়েছে, তো তার আগে সব পার্টগুলো দেখবো। সিজন 1 থেকে শুরু করেছে, এখন সিজন 4 চলছে। দেখতে কিন্তু সেরা লাগে যেমন দেখছো, আর তার নিচে কিন্তু স্পিকারটাও আছে এখানে, তো একদম ফুল মজ একবার। কিন্তু রাত্রেবেলা দেখি, সকালে তো সারাদিন হয় না বিকাল পর্যন্ত, তো রাত্রেবেলা একটু একটু করে দেখি, তো যাই হোক ভালোই কিন্তু লাগে। তো গাইস যাই হোক আজ ব্লগটা আপাতত এখানে এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলো, ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর ওই ওমস পার্কের দুর্গাপুর উৎসবের তারা সেপারেট একটা ব্লগ বানানো আছে, ওইখানে চেক আউট অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।